দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা একটি দেশ মিয়ানমার। গৃহযুদ্ধের কারণে দেশটি বারবার আন্তর্জাতিক সংবাদের শিরোনাম হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, মিয়ানমারের এই গৃহযুদ্ধ কি কেবলই দেশটির অভ্যন্তরীণ সংকট, নাকি এটি ইন্দো প্যাসিফিক ভূরাজনীতির পরবর্তী বড় সংঘাতের সূচনা? এই প্রশ্ন ওঠার পেছনের কারণটা আরও চমকপ্রদ। দেশটির রাখাইন রাজ্য এই অঞ্চলটি বৈশ্বিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই রাখাইনেই রয়েছে চীনের তৈরি কৌশলগত বন্দর কিয়াকফিউ ডিপ সি পোর্ট। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি বাণিজ্যিক বন্দর নয়, বরং চীনের দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। বেইজিং বহুদিন ধরে একটি সমস্যার মুখোমুখি, যাকে বলা হয় মালাক্কা ডিলেমা। চীনের অধিকাংশ জ্বালানি ও বাণিজ্যিক জাহাজকে দক্ষিণ চীন সাগর পেরিয়ে মালাক্কা প্রণালী দিয়ে চলাচল করতে হয়, কিন্তু এই পথটি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রভাব বলয়ের মধ্যে। তাই চীন বিকল্প পথ খুঁজছিল বহুদিন ধরে। বিকল্প সেই পথই এখন তৈরি হচ্ছে রাখাইন থেকে। কিয়াকফিউ বন্দর থেকে সরাসরি পাইপলাইন ও স্থলপথের মাধ্যমে চীনের ইউনান প্রদেশে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এর মানে মধ্যপ্রাচ্য বা আফ্রিকা থেকে আসা তেল সরাসরি বঙ্গোপসাগর হয়ে মিয়ানমার দিয়ে চীনে পৌঁছাতে পারবে, অর্থাৎ মালাক্কা প্রণালী এড়িয়ে নতুন করিডোর। আর এ কারণে কিয়াকফিউ বন্দরকে শুধু একটি বন্দর নয়, বরং চীনের জ্বালানি নিরাপত্তার কোর নোড হিসেবে দেখা হচ্ছে। আর এখানে শুরু হয়েছে নতুন ভূরাজনৈতিক হিসাব। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করছে, এই বন্দর ভবিষ্যতে ভারত মহাসাগরে চীনের সামরিক ও কৌশলগত উপস্থিতি বাড়িয়ে দিতে পারে। ফলে ওয়াশিংটন নতুন করে সক্রিয় হয়েছে মিয়ানমার ইস্যুতে। মার্কিন কংগ্রেসে সম্প্রতি পাশ হয়েছে একটি নতুন গুরুত্বপূর্ণ বিল, রেড বার্মা অ্যাক্ট। ৩৭৪ ভোটে পাশ হওয়া এই বিল শুধু নিষেধাজ্ঞার আইন নয়, বিশ্লেষকদের মতে এটি মিয়ানমারের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার একটি কৌশলগত হাতিয়ার। এই আইনের মাধ্যমে মিয়ানমারের সামরিক সরকারের প্রধান অর্থনৈতিক উৎস তেল, গ্যাস ও খনিজ খাতকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া বিদ্রোহী গোষ্ঠীগুলোকে কৌশলগত সহায়তা দেওয়ার পথও এতে খোলা হয়েছে। অর্থাৎ শুধু অর্থনৈতিক চাপ নয়, মাঠের বাস্তবতাও পরিবর্তন করার চেষ্টা। মিয়ানমারের ভেতরে এখন একটি নতুন শক্তির উত্থান ঘটছে, আরাকান আর্মি। রাখাইন রাজ্যের প্রায় ৮০% এলাকা ইতিমধ্যে তাদের নিয়ন্ত্রণে। অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর তুলনায় তারা অনেক বেশি সংগঠিত। নিজস্ব প্রশাসনিক কাঠামো, সামরিক কমান্ড এবং রাজনৈতিক লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছে। এমনকি গুরুত্বপূর্ণ কিয়াকফিউ বন্দর অঞ্চলের নিয়ন্ত্রণ নীতিও লড়াই চালিয়ে যাচ্ছে এই সংগঠন। যদি রাখাইনের নিয়ন্ত্রণ পুরোপুরি বদলে যায়, তাহলে চীনের করিডোর পরিকল্পনাও বড় ধাক্কা খেতে পারে। এই কারণে অনেক বিশ্লেষক বলছেন, মিয়ানমারের যুদ্ধ আর শুধু অভ্যন্তরীণ গৃহযুদ্ধ নয়, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে যুক্তরাষ্ট্র চীন ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নতুন মঞ্চে। একদিকে চীন তার করিডোর ও বন্দর রক্ষা করতে চাইবে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইবে সেই প্রভাব সীমিত করতে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।